এই যে আমার সেই দিদি, ছোট্টবেলা থেকে আমরা বল একসঙ্গে, ওকে ও কিন্তু আমার থেকে অনেক বড়। আমি তো রেডি হয়ে গেছি, ছেলেকেও রেডি করে সকালবেলা ওর বাবা মানে নিয়ে গেছে। তো আমার ছেলে হারিয়েও যেতে পারতো, এই রেসপন্সিবিলিটিটা কে নিত? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বিয়েবাড়ি থেকে এসে ড্রেস চেঞ্জ করে ও বারান্দায় জামা কাপড়গুলো মেলছে, আর ছেলে তো তার বাথরুমটা চালিয়েই চলেছে। আর আমি এদিকে বিছানাটা করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে ছেলেকে ঘুম পাড়াতে হবে। আর কারণ আমাদেরও কিছু কিছু কাজ বাকি আছে প্যাকিংয়ের, তো কি না কি সেটা তো তোমরা আস্তে আস্তে জানতেই পারবে। আর বিয়েবাড়িতে যাওয়ার আগে কি হতো বলো তো, আমি সব গুছিয়ে যেতে পারতাম। এবারে না, মানে যত দিন যাচ্ছে দেখছি ছেলে আরও বেশি ঘাটছে। আমি ভাবতাম তো একটু বড় হলে ঠিক হয়ে যাবে, ও দেখছি আরও ঘেটে দিচ্ছে। মানে যত বড় হচ্ছে যেন ঘাটার পরিমাণটা যেন একটু বেশি বেড়ে যাচ্ছে, জানি না কেন। সবার সঙ্গে এরকম হয় কিনা বলতে পারছি না। আর তার সাথে সাথে আমার এনার্জিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে আগে যেরকম এনার্জিটা ছিল, এখন সেরকমভাবে এনার্জিটা পাচ্ছি না। মানে এত করতে হচ্ছে না, মানে হাঁপিয়ে উঠছি। তাই জন্য এগুলো সব ছড়িয়ে রেখে চলে গিয়েছিলাম, কারণ টাইমেরও একটা ব্যাপার আছে। ধরো সবাই একসঙ্গে যাবো, তাই জন্য এসে সব কিছু করলাম ক্লিন টিন। আর আমি না ওই সব উথাল পাতাল করে শুতে পারি না, আমার কেমন একটা অস্বস্তি ফিল হয়। তো যাই হোক, আর এই যে মুখটাও ক্লিন করে নিলাম, মেকআপ করা ছিল। আর রাতে আমি একটু সিরাম মেখে শুই, তাই সেই সব করে টোরে এদিকে গোপালকেও ঘুমটা পাড়াতে হবে, মানে গোপালকেও শয়ন দিতে হবে। তো সেই সব করে টোরে আমি ঘুমাবো। এখন বাজে 12:30। হ্যাঁ, 12:30। আমি বাড়িতে আছি নিশ্চিন্তে, কারণ আজকে ছেলেকে ওর বাবা নিয়ে আসবে। তাই আমার ছুটি, মানে আনতে যাওয়ার জন্য ছুটি, তাই জন্য অনেকটা টাইম পেয়েছি। ভিডিওটা এডিট করলাম, মানে শর্টসের জন্য, রিলের জন্য। তো অবশ্যই চেক আউট করো। আর এখন স্নান করে এলাম, একটু ছাদে যাবো জামাকাপড় মেলতে। একবার গিয়ে একটা কোট কিনেছি, যেটারও একটা রিল বানিয়েছি, তো সেটাও দেখতে পারো তোমরা। না, সেটা এখনও পোস্ট হয়নি, সরি, সেটা এখনো মানে এডিট পোস্ট কিছু হয়নি, দেরি আছে এখনও। তো ওইটা মানে একটু নতুন জিনিস। আমি একটুখানি হালকা করে ক্র্যাডল ওয়াশ, এখানে একটা সিস্টেম আছে আমাদের মেশিনটাতে, তো সেটা একটু ক্র্যাডল ওয়াশ করে নিলাম, সেটাকে দিয়েছি রোদে। আর জামাকাপড়গুলো এখন মেলতে যাবো, মানে আমি যেগুলো পোড়া ছিল সেগুলো মেলতে যাবো। আর একটু রোদও পুহিয়ে আসবো। 12:30 বেজেই গেছে, ওরা মোস্ট প্রবলি 40 কি 45-এর মধ্যে ঢুকে যাবে। আর যদি ছেলে আখের রস বা ডাবের জল কিছু খেতে যায় তাহলে লেট হবে। আর ছাদ থেকে এসে পুজোটা দিয়ে যাব ভাবছি, না পুজো দিয়ে ছাদে যাবো সেটা ভাবছি, দেখি কি করি। আর গলার অবস্থা খুবই খারাপ। এই শীতকাল এলেই আমার মাঝে মাঝে খাকা 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 খাকা, মানে শীতের শুরুতেই যে ঠান্ডাটা লেগে যায়, তো ব্যাস হয়ে গেল। তা ওই ঘরে যে ডাম্প ছিল তো কদিন ধরে শুধু গুছিয়ে যাচ্ছি। কালকেও 1 লট হয়েছিল, সেটাকে গুছিয়েছি। একটু আগে স্কুল থেকে এসে গুছালাম। এখন মোটামুটি ফাঁকাই আছে। মানে ছেলে আসার পরে আবার শুরু হবে তাণ্ডব, মানে ও এসে আবার অ্যাজ ইট ইজ ওর খেলনাগুলো এদিক ওদিক ছড়াবে। আর আজকে রান্না হয়েছে ফুলকপি আলুর তরকারি আর পনির। ভাতটা এখনও হয়নি, ভাত আমি বসাবো এখনই। এই যে এখানে হয়ে গেছে, সকালবেলাও করে গেছে পনির। আর এদিকে হচ্ছে
ফুলকপি আলুর তরকারি। এটা দিয়ে আমরা সকালে একটুখানি রুটি খেয়েছি। আর মেয়েটিও কাজ করে চলে গেছে, মানে যে কাজ করতে আসে ও কাজ করে চলে গেছে। আর এদিকে জানা যায় না, খোলাই যায় না, মানে এত হাওয়া দেয় না, মানে এটা ওয়েস্টের দিক, মানে নর্থ ওয়েস্টের দিক, তো প্রচণ্ড হাওয়া। তাই আর আজকে বিকালে আবার একটা দিদি আসবে, মানে আমরা যে কোয়ার্টারে থাকতাম ওখানে ওই পাশের কোয়ার্টার ওদের ছিল আর কি। মানে জেঠু মারা যাওয়ার পরে দিদিরা ওখান থেকে চলে গিয়েছিল, মানে ওরা বাড়ি করে কৃষ্ণনগর চলে গেছে। তো এই দিদি আবার মানে কল্যাণীতেই ওর অফিস, ও চাকরি করে। তো ওর আজকে বিয়ে বাড়ি আছে, তো ওদের একটা কিছু ক্যাম্পেনিং হচ্ছে ITI মোড়ে, তো সেখান থেকেও এখানে আসবে, রেডি ফেডি হবে, তার বিয়ে বাড়ি যাবে। তো যাই হোক, সেদিকেও একটা ওকেও আবার কিছু হেল্প করতে হবে শাড়ি পরতে গিয়ে, কারণ ও আমাকে বলছে আমি শাড়ি অত ভালো পরতে না। মানে হ্যাঁ, আমার আগে তোর বিয়ে হচ্ছে, তুই এতদিন ধরে শাড়ি পরছিস, তুই জানিস না, মানে অনেকটাই বড় আমার থেকে, কিন্তু আমরা ছোটো থেকে তুই করেই করি। তো এই হলো কি ব্যাপার। এখন ছেলে আসুক, তারপর আবার যুদ্ধ শুরু হবে। এই যে আমার সেই দিদি, ছোট্টবেলা থেকে আমরা বল একসঙ্গে, ওকে ও কিন্তু আমার থেকে অনেক বড়, কিন্তু আমি ওকে তুই তুকারি করেই ডাকি। আমরা সব একসঙ্গে খেলাধুলা কোয়ার্টারে থাকতাম। এখনো রেডি হয়নি, রেডি হবে। বল সরি, একটু হাই বলে দে। হাই সম্পাদি, রেডি হবো। আর সম্পাদির হাজবেন্ড খুব সুন্দর গান গায়, সমস্ত জায়গায় প্রোগ্রাম করে, খুব সুন্দর। তুই শিখবি মেশোর কাছে নাচ? এই নাচ বলছি, গান। মাসি শুধু খেলবে ও। তো এখন বাজে 9:30 হয়েছে। আর দিদি তো মানে দিদি তো চলে গেছে অনেকক্ষণ আগে, প্রায় ও কটায় বেরোলো, 6:30 কি 6টা নাগাদ বেরিয়েছি, পৌঁছেও গেছে, মানে বিয়ে বাড়ি পৌঁছেও ফোন করেছে। আমি বলেছিলাম বাড়ি থেকে একটা ফোন করে দিস, কারণ এখান থেকে দৌড়াতে গেল, মানে আরও বাকি সব ওনারা আসবেন আর কি। তারপরে ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম, তারপরে ও আবার একটুখানি গেল পাশে খেলতে। আর সারা ঘর এই যে কি বলে ফুল দিয়ে একাকার করেছে। মানে ওই দিদি একটা ফুল এনেছিল, গোলাপ ফুল, চুলে দেবে করে, তো সেটা তো ওর চুলে দেওয়া হলোই না, চুলটা ছোট মানে পাতলা বলে। আর এই ফুল দিয়ে, এখানে ফুল দিয়ে, এর আগের দিন আমি মাথায় চন্দ্রমল্লিকা দিয়েছিলাম, সেই দিয়ে মানে সারা ঘর দেখো কি অবস্থা চারিদিকে। আর এখানেও কি বানাচ্ছিস মামা? না না, পেরেক বানাচ্ছে, পেরেক না। এটা কি বানাচ্ছে? এটা কি? ও আচ্ছা 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 আচ্ছা, এটা ও হচ্ছে গাড়ির গিয়ারটা বানাচ্ছে। ও এখন মানে ও হয়ে গেছে বাবা, আর ও একটা কিছু একটা চেনের কিছু একটা পেয়েছে রানার, সেটাকে কোমরে গুজে বলছে বাবা যেরকম কোমরে চাবি রাখে, গাড়ির চাবি, সেটা দিয়ে চাবি বানাচ্ছে। আর ওটা গিয়ার চেঞ্জের যে গিয়ারটা বানাচ্ছে, এবার ও গাড়ি চালাবে। এতক্ষণ অনেক কিছু করলো, বাপরে বাপ। আর সেরকম কিছু আমার কাজ নেই, ভাত হয়ে গেছে, ভাত ও একটুখানি বেরিয়েছে, একটা কাজ আছে। আর আরেকটা সারপ্রাইজ আছে কদিন পর, মানে যখন যাব, বা বলেই ফেললাম, যাচ্ছি ঘুরতে যাব, তার জন্য কিছু কেনাকাটা আছে। কেনাকাটা মানে টুকটাক, আমাদের ট্রলি ব্যাগটা, যে ট্রলি ব্যাগ, একটা বড় ট্রলি আছে, একটা ছোট ট্রলি আছে। ছোট ট্রলির ইয়েটা ভেঙে গেছে, তো ওটা চেঞ্জ করতে, মানে অনেকদিন হয়ে গেল না সেই বিয়ের ওটা, তো সব কিছু কিনতে হবে। তো ও আজকে বেরোনোর কথা ছিল, তো হলো না, আগামীকাল যাব। এখন তাই ও আসলে ডিনার করব, সবাই তো 9:35, একটু পরে ওকে আগে খাইয়ে দিই, খাওয়াটা স্টার্ট করি, তারপরে ও আসলে আমি আরও একসঙ্গে খেয়ে নিই। তো এটা হচ্ছে নেক্সট ডে সন্ধ্যাবেলাতে ছেলেকে কি খাওয়াবো ভাবছিলাম, তো ভাবলাম একটু সিমই পায়েস করি। তো সিমই পায়েস যখন করবো, তাই ভাবলাম একটুখানি নিরামিষ বাসনই করি, তাহলে গোপালকেও দেওয়া যাবে। তো সেই সিমই পায়েস করছি, ঘিতে ভেজে নেব, তারপর যেমন নর্মালি করে সেরকমই করব। আর তারপরে তোমাকে বলছিলাম যে আমাদের বেরোতে হবে, মানে আগের দিনই বলছিলাম কয়েকটা টুকটাক কেনাকাটি আছে, তো এইসব কিছু সামলে তারপরে আমরা একটু বেরোবো কাঁচপাড়ার দিকে।
ঘরের জামা কাপড় ঠিক যতবারই আমি গোছাই ততবারই ঠিক আবার ডাম্প হয়ে যায়। আর তার সাথে সাথে ছেলে এই খেলনাগুলো এখান থেকে নামায় আর সমস্ত কিছু ঘেটে ঘ করে দেয়। তো এইসব গুছাতে গুছাতে আমার মানে ঘরের কাজ তো রয়েছে, তার সাথে সাথে এইগুলো করতে আমার এক্সট্রা খাটনি পড়ে যায়। তো ওকেই বকাবকা করছিলাম যে তুই নামাস না, আর আমি পেরে উঠছি না। আর এদিকে ট্রলিটাও আমার কেনা হয়ে গেছে, এদিকে রাতে খাওয়ার দাওয়া সমস্ত হয়ে গেছে, সমস্ত ক্লিন টিন করে রেখেছি। আর এই যে কারেন্টলি সিচুয়েশান দেখো, এখন 12:30 বাজে। আর এই যে ট্রলিটা কিনেছি আর টুকটাক একটা বাজার করেছি, আর সেটা তো আর বিশেষ কিছু দেখানোর নেই। তো আজ হলো নেক্সট ডে, বৃহস্পতিবার, আর ওর আজকে তাড়াতাড়ি ছুটিও হয়ে গিয়েছিল ছেলের। আর ওইদিকে বিছানায় আবার সেই উথাল পাতাল করে খেলেছে। তো বৃহস্পতিবার আজকে পুজোর একটু ঝামেলাও রয়েছে, মানে একটুখানি বেশি টাইম লাগে আমার। তো ওকে টিভিটা চালিয়ে দিয়ে আমি এদিকে পুজো দিচ্ছি। আজকে বৃহস্পতিবার মানে বুঝতেই পারছো, সানডে মানেও বুঝতে পারছো, মানে বলি আজ একটু লেট করে শুরু হয়। আজকে বৃহস্পতিবার মানে পুজোর একটা বিশাল বড় পার্ট থাকে। তো গলাটা আমার শীতকাল পড়লেই গন্ডগোলটা হয়। আর আজকে একটুখানি চেঞ্জ করেছি। এই যে দেখো, এখানে কি বলে, জগন্নাথজি, বলরামজি আর মা সুভদ্রাকে আমি উপরে রেখেছি। আর এখানে তো যেমন শিব ঠাকুর, ত্রিপুরেশ্বরী মা থাকেন, গুরুদেব থাকেন, সবই ঠিক আছে। মা লক্ষ্মীকে উপর থেকে নিচে নিয়ে আসলাম। মা লক্ষ্মী বললো কি আমাকে একটুখানি নিচে বসা, কতক্ষণ ধরে আর উপরে বসবো, তাই এখানে ঘরটার বসিয়ে পুজো দিলাম। আর এদিকে গণেশজিকেও তাই, গণেশজিকে একটা নতুন এডিশন করেছি, টুপি পরিয়েছি। টুপিটা অনেক দিনের, মানে অ্যাকচুয়ালি কিনে তো ছিলাম দার্জিলিং থেকে আমার জন্য, কিন্তু আর পরাও হয়নি, মানে সেই থেকে তারপরে ঠাকুরের জন্যই। আর এই গণেশজি তো আমার কাছে মানে বহু পুরনো, মানে আমার বিয়ের আগের থেকেই গণেশজি রয়েছেন। তো সেই গণেশজি মাথায় দিয়ে রেখেছিলাম, তো সেই থেকে গণেশজি মাথায় থাকে একটু শীত পড়লে। আর এখানে তো এরকম দুটো ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি। এই ক্যান্ডেলগুলো না কোনো সেন্ট নেই জানো তো, একদমই ফালতু। আর গোপালজিকে, গোপু ভাইকে এখানে নামিয়ে দিয়েছি। আর জলটা একটু সামনে দিয়ে রাখি। তো যাই হোক, আর এই হলো কি ব্যাপার। আর এখানে একটু চেঞ্জ করলাম, মানে কি গোপালকে নিচে নামিয়ে দিলাম, যেহেতু এখানে থাকে এখানে নিয়ে আসলাম। আর এখানে ফুলদানিটা দিলাম, ব্যাস বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না, একটু অন্যরকম লাগছে। আর আমরা যাচ্ছি ঘুরতে, রবিবার দিন বেরোবো। তার প্রিপারেশন চলছে, মানে টুকটাক বাজার বলতে খাবার দাবারগুলো টুকটাক, হাতের কাছে ছেলের জন্য যেসব খাবার, আমাদের যেসব টুকটাক টিফিন, সেই সব কিছু অ্যারেঞ্জ, মানে আনা তো হয়েছে, অ্যারেঞ্জ কিছুই করা হয়নি। আর এই লাগেজটা তো তোমাদের কালকেই দেখালাম, ট্রলিটা কিনেছি। মানে আমাদের যে আগে একটা ট্রলি ছিল মেরুন কালার, মানে আমার বিয়ের ট্রলিটা, সেটা ওই হ্যান্ডেলটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো ওটা তো চললো এত বছর ধরে, এখন আবার এটাকে নিলাম। আর একটা বড় ট্রলি আছে, তো এই দুটো নিতে হবে, মানে যাবো গাড়িতে, তার জন্য কোনো অসুবিধা নেই। একটুখানি বেশি লাগেজ হলেও কোনো অসুবিধা নেই, গাড়িতেই যাবো ডাইরেক্ট। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা যেদিন বেরোবো সেই দিনই টের পাবে, আগে থেকে কিছু বলছি না। তো আর গোপালকে নিয়ে যাব সেরকমই ভাবছি, কারণ প্রথমে ভাবলাম মাদের ওখানে রেখে যাবো, তাই ভাবলাম না থাক, নিয়েই যাই। তো দেখা যাক এখন কতদূর কী হয়। গোপালের যদি ইচ্ছা হয় যাবে, নাহলে অন্যরকম ব্যবস্থা হবে। তো এই হলো কি ব্যাপার। তো চলো, ছেলে খাওয়া দাওয়া হয়ে গেছে, টিভি চালিয়ে দিয়েছিলাম, কারণ বৃহস্পতিবার বলে আমার একটু টাইম লাগবে, ও ডিস্টার্ব করবে। আর পুজোর সময় ডিস্টার্ব হলে না আমার একদম ঘেটে যায় ব্যাপারগুলো, পুরো সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করে আবার ঠিকঠাক করে অ্যারেঞ্জ করতে টাইম তো লাগেই, বুঝতেই পারছো। তাই টিভি চালিয়ে দিলাম, এখন আমি খাবো, খেয়ে ওকে ঘুম পাড়াবো। ছেলেকে খাইয়ে ঘুমটুম পাড়িয়ে আমি টুকটাক কয়েকটা কাজ সারছি, আর আমারও লাঞ্চ হয়ে গেছে। আর এদিকে ট্রলিটা গোছাতে স্টার্ট করব, তার আগে এই জানলাগুলো বন্ধ করে নিই, খুবই ঠান্ডা হাওয়া আসছে। আর আমি এগুলো একটু আগেই বন্ধ করে দিই, আর আমাদের রান্নাঘরের জানলা তো খোলাই যায় না। আর এদিকে টেবিলগুলো মুছে টুছে এবারে লাগেজগুলো গোছাতে স্টার্ট করতে হবে, নাহলে একদমই আর টাইম নেই। এখন প্রায় 12টা কাছাকাছি বাজে, বাজেনি ওই 15-12টা থেকে একটু বেশি।
আমি তো রেডি হয়ে গেছি, ছেলেকেও রেডি করে সকালবেলা ওর বাবা মানে নিয়ে গেছে। আর আমি আর যাইনি, কারণ আমি পুজো দেবো, তারপরে ছাদে জামাকাপড় মেলা ছিল, অনেকগুলো কাজ ছিল করে আমি আর যাইনি তখন সকালবেলা। তো স্নান টান করে রেডি ফেডি হয়ে গেছে, একদম পুরো একদম পারফেক্টলি রেডি। অ্যান্ড ওকে ডাক দেবো আর বেরিয়ে যাবো। আর আমাদের দুজনকেও নামিয়ে দিই, অফিস চলে যাবে। তারপরে যদি টাইম পায় তো আসবে, আর না তো আমাদের আবার পিক করে নিয়ে চলে আসবে। এখন দেখা যাক কেমন নাচ টাচ করে। তোমাদেরকেও আশা করছি শো করতে পারবো, কারণ গতবারও এরকম স্ট্রিক্টলি বারণ ছিল ভিডিও করা, তবু আমরা চুপি চুপি করেছি। সবাই করেছে, চুপি চুপি না, সবাই করেছে। তারপরে আজকেও এবারে ট্রাই করব, আশা করছি করা যাবে। তো চলো যাই। আর এই ঘরের অবস্থা তো খুবই খারাপ, আস্তে আস্তে গুছাবো, মানে তাল পাচ্ছি না, এত চারিদিকে হড়বড় হড়বড় লেগে গেছে না, তাল পাচ্ছি না। তো চলো বেরিয়ে যাই। বাজে 10টা। কালকের পর থেকে আমি আর কোনো ভিডিও করিনি, কারণ কালকে স্কুলে গিয়ে আমার ভীষণ মাথা গরম হয়ে গিয়েছিল, মানে একদম ইনডিসিপ্লিন, ইরেসপন্সিবল, আর কি বলবো। এত বড় স্কুল থেকে আমি এটা আশা করিনি। মানে ভিডিও করার ইচ্ছাটাও আমার ছিল না, বলতামও না, কিন্তু তো বলতে বাধ্য হচ্ছি। ওর ডান্স পারফরমেন্স ছিল, কিন্তু ওর ঠিক সেই মুহূর্তে ওর টয়লেটটা পায়, আর ব্যাস ও টয়লেট করতে যায়, আর এদিকে ডান্সটা শুরু করে দেয়। এবার যখন ডান্স করছে না, এবার আমরা গিয়ে জিজ্ঞেস করাতে, মানে প্রোগ্রাম প্রায় শেষের দিকে, এবার আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না, মানে দেখতে পাচ্ছি না। তখন জিজ্ঞেস করাতে বলছে কি, প্রথমত কেউ বলতেই পারছে না। তারপরে তো আমি ভয় পেয়ে গেছি, মানে আমি আর আমার এক বন্ধু গিয়েছিল, মানে ওর ক্লাস ফ্রেন্ড আর কি, ওর মা। তো আমরা রীতিমতন ভয় পেয়ে গেছি যে এরকম কেন, মানে আমি আমার ছেলেকে দেখতে পাচ্ছি না, যে পেছনে যে বসার জায়গাটা থাকে বাচ্চাদের, মানে যেখানে বাচ্চারা বসে রয়েছে সেখানে নেই। মানে আর মানে ও মানে চিৎকার করে জিজ্ঞেস করছে অভিধান কোথায়, অভিধান কোথায়, আমিও জিজ্ঞেস করছি। তারপরে তো প্রিন্সিপাল ম্যাম বলছে, ও যখন আমি বললাম, বলে ওই যে আসছে,
তো যাই হোক, তারা বললো যে ও যখন ডান্সটা শুরু হয়েছে ও নাকি ব্যাক স্টেজে চলে গিয়েছিলো। তো ব্যাক স্টেজে একটা বাচ্চা একা একা তো যেতে পারে না, নিশ্চয়ই তার কোনো প্রবলেম হয়েছিল, আর তোমরা তাহলে কী করছিলে। যাই হোক, নানান বচসার পরে জানা গেল ও আমাকে যেটা বললো, ও তখন সেই মুহূর্তে কিছু বলেনি, কারণ ভেবা চাকা খেয়ে গেছে, মা চিল্লাচ্ছে, বাবা চিল্লাচ্ছে, ম্যাডামরা কথা বলছেন। তখন বাড়িতে এসেও পরে বললো ও টয়লেট পেয়েছিল অনেকক্ষণ ধরেই, কিন্তু ও বলতে ভয় পাচ্ছিল যদি ম্যাডামরা বকে। তো ঠিক সেই সময় ও হিসুটা হয়েও গিয়েছিল, কারণ ম্যাম তো বকে, যদি স্টেজে না দিই তাহলে ম্যাম বকবে, এই জন্য। তা এবারে ওর হিসু একটু হয়ে গিয়েছিল, তো গিয়ে বলাতে ম্যাম আমার হিসু পেয়ে গেছে। তখন যে ডান্স টিচার সে বলেছে যাও পিছন দিয়ে ওখানে গিয়ে করে আসতে। যাই হোক, কোথায় দেখিয়েছে টয়লেট সেটা আমি জানি না, ওদের বড় বিল্ডিংয়ে হয় ওখানটায়। তো আমার ছেলে তো হারিয়েও যেতে পারতো। এই রেসপন্সিবিলিটিটা কে নিত? ডান্স করেনি সেটা তো একটা ইমোশন রয়েছেই, তারপরেও এরকম অবস্থা, মানে কি বলবো। আমি তো রীতিমতন ঝগড়া করেছি ওখানে, মানে রীতিমতন চিৎকার করে জিজ্ঞেস করেছি কীরকম ধরনের আপনাদের দায়িত্বশীলতা। যাই হোক, তারপর থেকে আমি আর কোনো ভিডিও করিনি, আমার একদম ভালো লাগছিল না। আবার আজকে আমাদের মানে আগামীকাল আমাদের বেরোনো আছে, যাচ্ছি যেই জায়গায় সেটা কালকেই ডিসক্লোজ করবো। তো আজকে সারাদিন এই প্যাকিং করতে, মানে বুঝতেই পারছো শর্ট টাইমে সব কিছু আমাদের হয়, ডিসিশন বলো সব কিছু ঠিকঠাক বলো। তো বাই কার যাচ্ছি আমরা, অনেকটা জার্নি, ফার্স্ট টাইম এতটা দূর যাচ্ছি, মানে কারে করে, মানে ট্রেনে তোমার প্লেনে তো গেছি ধরো, কিন্তু বাই কার এতটা দূর ফার্স্ট টাইম। ভীষণ এক্সাইটেড, একটু ভয় ভয়ও লাগছে, মানে বাচ্চা নিয়ে ফার্স্ট টাইম একটু ইয়েও হচ্ছে। আর কালকে 3টে সাড়ে 3টের মধ্যে বেরোতে হবে, এখন অলরেডি 10টা বেজে গেছে। আমার মোটামুটি ঘুম এসেই গেছে, পারছি না, কালকে রাতে ঠিকঠাক ঘুম হয়নি, আজকে সারাদিন চলছে, ছেলেকে এখন ঘুম পাড়াবো। আর মোটামুটি আমার সব ডান, এদিকে প্যাকিং মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এই যে এই একটা ট্রলি, এই একটা খাবারের ব্যাগ, আর এটা আমার কাঁধের ব্যাগ, আর ওর জন্য একটা হাগিস নিয়ে নিলাম, যদি গাড়িতে ঘুমিয়ে টুমিয়ে পড়ে বা এমার্জেন্সি কোনো কারণে বাচ্চাদের জন্য একটা নিয়ে রাখা ভালো। তো ব্যাস, আর গোপালকেও নিয়ে যাবো, তার জন্য এরকম একটা ক্যারিয়ার আনা হয়েছে। তো গোপাল তো এখন ঘুমিয়ে পড়েছে, সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি, খাবারের ব্যাগে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে, মানে ছেলের কেলক্স থেকে শুরু করে ওটস থেকে শুরু করে সব, মুসলি থেকে শুরু করে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি। আর যা টুকটাক যা খাবার থাকে শুকনো খাবারগুলো সেগুলো সব নিয়ে নিয়েছি। এখন হোপ সব ঠিকঠাকভাবে আমরা যাই, তোমরাও তো জানতেই পারবে কোথায় যাচ্ছি, তো সেটা কালকেই ডিসক্লোজ করবো। তো চলো, আজকের মতন এই যে ভিডিওটা 2 দিন ধরে চলছে সেটাকে আমি এখানেই এন্ড করছি। আর যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড কাল থেকে একটা নতুন সিরিজ শুরু হতে চলেছে। আর এই যে প্যাকিং পুরো ডান, তো চলো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।